বান যা তুই এ বেটা কি বান সাত তো বেটা গরু আমি 65,000 কইছি না আমি কত কইছি 66,000 কইছি মিয়া আমি 1000 বেশি কইছি না গরু আমি বান বামু ছাড়। আরে ভাই কি শুরু করছেন আপনারা 62 63 শুরু করে দিয়েছেন আমি গরু বেশ মইল 90 কত 90 লে যা তুমি লে যাও 90 এ গরু এক মোষ হয় আমার মারা তোর হইব হ ভাই হ হ আপনি কইছি মনে হয় আমি এটা নিতে এ বেটা 90 লিয়া বই রিসস বেটা হাটের রেটটা বুঝছস 70 দিয়া দিমু দে দড়ি খোল এই দড়ি খোল 75 হাজার দিছি দিছো গরু না আচ্ছা আসো দিছি বান খুলে কত 80,000 দিবি তুই যা 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 তুই গরু লয়ে যা যা আয় আয় না ঠিক আছে গরুটা বাহু আচ্ছা বান খুলে আমার হ্যাঁ শালার বু শালা গরুটা লয়ে লাইছে দেখছস গরুটা দিন হলে 20,000 টাকা বের করব আমি উপরে কে হাটে থাকতে আমি দেহু মেয়ে গরুটা কেমনে বেচে লাভে এরকম সারাদিন রোদে বসে থাকলে গরু বাসা হবো না কিলিগা ভাই এবার গরুর বাজার মন্দা এবার ইউরোপ রাশিয়া উগান্ডা শ্রীলঙ্কা নেপাল বিভিন্ন দেশের থেকে গরু ঢুকছে এবার গরুর বাজার পুরা মন্দা গরু তো বেচবা না গরু বেচতাম না না তামসা দেইতে আনছি গরুর যে অবস্থা তোমার কত হারবা প্রথমে তো ভাই আমি গরু বেরিতে বেচতাম না যে কোরবানি দেবে এর থেকে বেশি গরুকে আমরা কোরবান দিব না এটা নিমু বন্ধু বান্ধব লিয়ে আমগো কত বেচবা ভাই যদি গরু কোরবান হয় তাহলে বেচমু তবে একদম 65,000 টাকা বলবো এটা 65,000 ওই মিয়া 65,000 গরু নন যদি হারতে গরু না লই এটা যদি বেচো একদম 35,000 টাকা পাইবা 35,000 গরু বেচতাম না ভাই ওই গরু এটা 67 দিছি তো ওই বান খোল ওই মিয়া গরু জানেন হ্যাঁ দাম চাইছে কত ওই বেটা তোর জিগামু বেটা গরুর দাম কত চাই বেটা আমি 67 দিছি 67 ওই তো গরু খোল ও ভাই দিছি লয়ে দান ওই মিয়া হ্যাঁ গরু দাম চাইছে 65,000 এ গরুর দাম চাইছি 65,000 ওই মিয়া তাহলে 67 দিমু কি লিগা আমি গরু 65 দিছি দুন মান খোলেন কাম আছে কাম 67 লে বেচমু নালে গরু বেচতাম না। মানে আপনারা আয়া একদম বড় আয়া গরুর দাম তেমনি পারে দেন ব্যবসা করার লাগবে না হারের মধ্যে আপড়া যা তোর জিঙ্গিয়ানো ব্যবসা করুম নি বেটা এই ভাই গরু খুলেন না ভাই ফাও কথা কই লাভ নাই 65 বেচতাম না একদম 67 লে বেচমু তাহলে আপনি গরু লয়ে হইয়া তাইন ওই আয় ভাই এদিকে আন। আচ্ছা নেন আচ্ছা ঠিক আছে বান খোলা লাগতো না গরু এনে থাক আমি আইতাছি ওই এটা লেখ কিরে গরু হইলো কটা রে এটা 60টা এটা হলে 8টা হইছে তাহলে মনে হয় আর দুইটা 10টা হইলে হইব আমু নাকি আয় হবে একটা কথা কি আমরা গরু কুরবানি দেব না আমগো গরু কবে কিনবেন এহ, গরু কুরবানি দিব হ্যাঁ গরু কুরবানি দিবেন কি টিয়া আছে এটা আপনি 7টা 8টা গরু কিনলেন এটি টিয়াইছে কোনতে আরে জানো আর এটি হলো কিস্তির টিয়া দিয়ে কোনো কুরবানি হয় না আর ঋণ থাকলে কুরবানি হয় না আমি হলাম দুনিয়ার ঋণ তো ঋণ তো হইবই এত টিয়ার কিস্তি উড়িয়া গরু কিনছেন একটা গরু কিনলেই তো হইতো আর জানো আর এটা ব্যবসা এটা হিকলে খাইতারবি প্রতি বছর গরু গোস্ত তো এমবি বাইর যাইব খাইতারবি জোলা টান দাইতারবি আর ওদের গরু ব্যাপারই না আর ওই যে গরু ব্যাপারের না বাড়ির লোকেরই গরু না এর হাটের ভিতরে ঢুকেন কোরবানি নিয়ে নেবেন আমার রফিক লাল মিয়া ও ভাই দেখলাম তো কত দাম রাখছেন কত এটা এবার 3.5 লাখ এই গরু 3.5 লাখ এরকম আদাম দাম করলে মানুষের গাইল খাইবেন বুঝছি তোমার গরু কেমন লাগবে না তুমি কত হলে কিনবা এটা যদি বেচেন না মনস্তব থাকে আর আমার দেন না মনস্তব থাকে আমনের একদম 80 দিব কত 80 কিরে গরুটা এটা 45 দিয়া লইলি এ বালা বের করতারবি রে এরম গরু তোরা কই পা মানে আমি তো গরু ব্যস্ত হাই রে হ্যালো ভাই আপনি যেটা মনে করছেন এটা না কাস্টমার নিয়ে আসিল আর বেশ বালা দাম বেচ তারবি ওই আয় রে কি এমনি মানুষের লগে বাটপারি করেন 45 দিয়ে কিনা গরু 85 গেছে এরপরও গরু বেচবেন না আর কত বাট্টা খাইবেন মিয়া যেটা মনে হতো সেরা না হিংসা করে কইছে এটা শয়তানি করে হইছে বুঝছি আপনার দাম নেই বেচেন এবারে দা কেমন লাগবে দা এরকম অস্ট্রেলিয়ান গরু ভাবি কি অস্ট্রেলিয়ান জাত দা কি ভাইয়ের কি গরু লাগবো 85-র মধ্যে না ভাই দেখতে আছি দেই কোনটা ভাল লাগে আমারটি দেন ভাল লাগেনি না ভাই বেরিতে কিনতাম না গরু ওই মিয়া কইছি আমি বেয়ারি মিয়া আমার নিজস্ব একটা গরু আছে আইন দেহ আইন দেন আপনি দেখতে হইন না ভালো চাইলো এই মিয়া এটা বুঝি 85,000 এটা মিয়া 45,000 হইলে তো বেশি হয়ে যায় ও রে মিয়া আপনি হেই ফল তাক বুঝছি আপনি কি গরু কিনবেন
না ভাই হইতো না, থাক। ভাই আপনি কইছেন গৃহস্থের গরু এর লাগে আপনার দ্বারা আইছি, দুইটা এদিকে দিকে হইলে সমস্যা নাই। আর এটা দেন যাবো 55,000 সান। হ্যাঁ 55,000 আব্বাই থেকে কিনতে 57,000 টাকা দেয়। ইন্না আলিল্লাহ। এই জানো তুই এটা কিরে কইলি, কি এটা গরু কিনছি, এটা আমাকে ভালো না গরু না কইলাম। আমি তো বললেন ব্যবসা একটাম, এলিগে তো ব্যবসারই হিসাব করলাম। আপনি ফুলার বাপ, আপনি মায়ের বাপ। ভাই এটা আপনারও ব্যবসার গরু। এই শালা এই হাটে তো সব দালালের চক করে না। ওই মিয়া তুমি এত বেশি কথা কও কি লিগা? দালাল আবার আইছি কইতন মিয়া। 57 না 77ও বেচতাম না গরু, একদম 85,000 পড়বো। ভাই আপনাকে হিসাব আমি বুঝছি, আপনার ফলাই তো কইছে 57,000 কিনা 60,000 টাকা দিব, সান দিবেন নি। 60,000 টিয়া দিয়া এক থুপ গোবর লইয়া যান, ভালো হইব। এই মিয়া গরু বেচলে বেচবেন, না বেচলে না, এত কথা কোন কি লাগা? জান গরু কিনতাম না, আপনি গরু লই হুয়া তাই দালাল কোনাই গা। এই হন বাইরে তো গরু কিনুন যাবো না, নাহলে টিয়ার মিল পাবো না। যারা ভালো এখন কিনতে যাবো গরু। এই ভাই গরুটা কার? না আমার ভাই। কিও সকালে না আপনি তো গরু বেচলাম। হ্যাঁ ওরা বন্ধু লেগে গেছিলাম। আপনি কি গরুর বেহারি? বেহারি কি তো কিন্তু আমরা গরু নিমু না। ওই মেয়ে বিহারি কি? বিহারি লোক ওরা ব্যবসা দাম ভাই, গরু নিবেন এটা? ভাই গরু নেওয়ার লেগে তো আইছি, দাম কিরকম হবে এটা? এটা যদি আপনি নেন একদম 2,10,000। ভাই এটাও না আমার গরু ভাই, এটাও না আমার গরু। এই সিরিয়ালের সব আমার গরু। গরু বেচবি না? বেচবো। তো কত বেচবি? একদম 1,85,000। তো দিয়ে দে আগে। দিয়েই করে বাবা। গরুর মধ্যে হট। হট। গরুর ভাই আমরাও কত হইলে আমার গরুর দাম কম। গরু দুরা নেন একদম 4,20,000। 4,20,000? ওটা কইলাম 2,10,000। এটা কেমন 4,20,000 হয়? ও ভাই এটাই তো, এটা যদি 2,10,000 হয়, এটা 4,20,000 কেমন হয়? ভাই 4,20,000 অনেক কারণ আছে তো। এটার বাপে দাদা তার দাদা সব রাজা মহারাজা দ্বারা আছে, বংশ পরম্পরায় গরু। এটার বাপে বর্তমানে দুবাই শেখার দ্বারা আছে। এলাকার মধ্যে প্রভাবশালী ব্যক্তিরা এই গরুটা নেয়। আমনে গরু দেখে মনে হলে বংশী লোক। এলিগেরা 4,20,000 না গরু না, আমরা 4,50,000 কইলাম। গরু দিলি না, অন্ত গরু এত না 4,20,000 বেচ চালাস কি রে? ভাই 4,50,000 না, আপনি যদি 4,80,000 কোন আমি তার গরু বেচুন না। আমি যা শুধুমাত্র বংশ লোকের দ্বারা বেচবো, আপনার মতো নির্বংশ লোকের কাছে আমি গরু বেচবো না। ভাই গরুটা কি নিবেন? এই বেটা আম গরু কি দেখে দূর মনে হয়নি বেটা? আমরা কোন বংশে তো জানোস নি বেটা? ভাই বংশগত বিগুন এনা আইছে, ইজ্জতের প্রশ্ন ভাই, গরু এড়িয়ে নিম। ও ভাই আমার বাড়ি একটা নাম ডাক আছে, আমরা এইটাই নিব। গরুটা নিলে কিন্তু এলাকার ভিতরে নামটা হয়ে যাবো। আর মারা 4,20,000 টাকা গরু। এটাই লইছে। এই ভাই মান খোলেন। কিরি এনে তো ভিড় কি এর? দেন নেন গরু কিনতে আছে 4,20,000, বুঝেন কিছু? 4,20,000 দিয়ে গরু কিনতেছে? কে কিনতেছে? কে এত কিনতেছে? কি হইছে কি? আমনেই আনা আমনই আনো, দুই দালাল একসাথে হয়ে বেটারে কোবাইতাছেন। কথা সাবধানে কথা বলে সাবধানে কেন? দালাল কোন কা করি? মিয়া গরুটা কিনতেছেন না বংশ গরু? এরা কি এটা বংশধর গরু মিয়া। কিন্তু জীবনের গরু। ভাই দালাল মানে বুঝলাম না। ভাই আমি ঠকছি, আপনারা ঠকতে দিব না। ভাই গরুটা কে? ভাই আমার ভাই গরু আপনার কত দিয়ে নিছে? 1,85,000। এল্লা কোন 1,85,000 দিয়ে কি নাম করতে ব্যস্ত আছে? 4,20,000 দুই দালালে। তুই তো গরু কিনা লাগি না, আবার দাম গুলি লিখা। আমি গরু তোতে বেচছি, তুই টাকা দিস তো আমারে। ভাই ভাই গরু আপনি নিবেন? তাহলে এর লগে কথা কন, কি এর দালালের লগে কথা কন আপনারা? এই বেটা এই, তুই আবার এত কথা কস কি লিগা বেটা? আনো দর দাম হয়ে গেছে না গরুর। এনতে জান নালে গারামু। ভাই আরে এ বেটা তুই কার কি কস? অন্তরটারে পিট মু কিন্তু কইলাম এনতে যা নইলেন গারামু কইছি, যাই এনতে। আরে বাসলন দুই দালারে ফিটাই দইব। আবার দুদিন ফিটাইবো, বাস লইছে। ভাই দোদ দেন ভাই বাসলন। তো বন্ধুরা, হাটে এরকম দালাল থেকে সাবধান। আপনি গরু ক্রয় কিংবা বিক্রয় করার জন্য তৃতীয় হাত ধরবেন না। যা কিছু করবেন নিজ চিন্তা শক্তিতে করবেন। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, নিজের বুদ্ধিতে গর্তে ফিরে অনেক কিছু শেখা যায়। তো জীবনে যাই করবেন নিজের বুদ্ধিতে করবেন। ধন্যবাদ।